চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে সেলফিন অ্যাপসে খুব সহজে বাসায় বসে 2 মিনিটের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজেই। তো আপনারা আশা করি সেই ভিডিওটা অনেকেই দেখেছেন এবং যারা দেখেছেন তারা অনেকেই নিচে কমেন্ট করেছেন যে সেলফিন অ্যাপসের মাধ্যমে ইসলামী ব্যাংকে কীভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় সেটা একটা ভিডিও করে দেখানোর জন্য। তো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আপনারা সেলফিন অ্যাপসের মাধ্যমে কীভাবে ইসলামী ব্যাংক একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা এটার জন্য কিন্তু ইসলামী ব্যাংক মানে কোনো ব্রাঞ্চে যেতে হবে না বা অফিসে যেতে হবে না, আপনি কিন্তু বাসায় বসেই সেলফিন অ্যাপসের মাধ্যমে একটি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। জাস্ট আপনার 5 মিনিট লাগবে এবং কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো আপনার মোবাইলে ছবি তুলে নিতেও পারেন বা স্ক্যান করে নিতেও পারেন। তো মোবাইলে ছবি তোলা যেহেতু আমাদের জন্য সহজ, তাই আমরা প্রথমে সেই ডকুমেন্টগুলো মোবাইলে ছবি তুলে নেব। তো এটার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টাচনটি আসবে তাতে অবশ্যই ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ফ্রেন্ডস, আমার এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকলে এক্ষুনি ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা সেলফিন অ্যাপসটি ওপেন করেছি বা অ্যাকাউন্ট খুলেছি হচ্ছে আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে। তো যারা এনআইডি কার্ডের মাধ্যমে আপনাদের নিজেদের এনআইডি কার্ডের মাধ্যমে সেলফিন অ্যাপসে অ্যাকাউন্ট খুলেছেন তাদের বেশি কিছু দরকার হবে না তাদের, কারণ আপনার তো এনআইডি কার্ড আপনি অটোমেটিক বা আগেই দিয়ে দিয়েছেন। তো সেলফিন অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা ইসলামী ব্যাংকের অনেক ধরনের সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন। আপনারা হয়তো নিজে দেখতে পারতেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে কার্ডসের অপশনটা পেয়ে যাচ্ছেন, তারপরে এম ক্যাশ, তারপরে মানি রিকোয়েস্ট, পে বিল, ক্যাশ উইথড্র, রিসিভ রেমিটেন্স, বাই টিকিটস, বিভিন্ন টিকিট কিনতে পারবেন, মোবাইল টপ আপ বা মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, এছাড়াও নানান ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি সেলফিন অ্যাপসতে পেয়ে যাচ্ছেন। তো এখন আপনারা সেলফিন অ্যাপসের মাধ্যমে যদি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান সেটির জন্য আপনাকে প্রথমে সেলফিন অ্যাপসে আসতে হবে। সেলফিন অ্যাপসে আসে আপনাকে প্রথমে সেলফিন অ্যাপসে লগ ইন করতে হবে। তো সেলফিন অ্যাপসে কীভাবে লগ ইন করতে হয় সেটা আশা করি আপনারা সকলেই জানেন। আপনি জাস্ট সেলফিন অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর আপনার সেলফিন অ্যাপসের নাম্বারটা কিন্তু উপরেই থাকবে। জাস্ট আপনি আপনার সেলফিন অ্যাপসে যে পিন কোডটা রয়েছে 6 ডিজিটের একটা পিন কোড, সেটি দিয়ে লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। অর্থাৎ আমি এখন বর্তমানে যে ইন্টারফেসে রয়েছে এরকম ইন্টারফেস আপনার সামনেও শো করবে। তখন আপনারা এখানে এসে ওপেন অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন। তো ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার আগে আপনাদের আমি কয়েকটি ডকুমেন্টের কথা বলেছিলাম যে ডকুমেন্টগুলো আপনার লাগবে, সেগুলো হচ্ছে আপনার নমিনির ডকুমেন্ট, আপনার নমিনির এনআইডি কার্ড এবং একটি পাসপোর্ট সাইজের ছবি। তো আপনি আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে প্রথমে নমিনির যে এনআইডি কার্ডটা থাকবে সেই আপনি নমিনি কাকে দিতে চাচ্ছেন সেটা প্রথমে আগে সিলেক্ট করবেন। আপনার নমিনি হচ্ছে মানে আপনার অবর্তমানে কে আপনার অ্যাকাউন্টের মালিক হবে সেটা, অর্থাৎ আপনি এখানে আপনার মাকে দিতে পারেন, আপনার বাবাকে দিতে পারেন, আপনার ভাই বোন যে কাউকে আপনার নমিনি হিসেবে দিতে পারেন। তো এখানে নমিনির কিন্তু অবশ্যই এনআইডি কার্ড লাগবে এবং এনআইডি কার্ডের যে ফ্রন্ট পেজটা রয়েছে অর্থাৎ প্রথম পেজ সেটির একটা ভালোভাবে ছবি তুলে নেবেন এবং নমিনির যে একটা পাসপোর্ট সাইজের ছবি সেটিরও একটি ভালোভাবে ছবি তুলে নেবেন। এবং এই দুইটা ছবি কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে, তাই এগুলো আগে তুলে নিয়ে আপনার গ্যালারিতে সেভ করে রাখাই ভালো। তো আপনি এই ছবিগুলো তুলে নিলেন। এখন আপনি কী করবেন, এখন আপনি সেলফিন অ্যাপসে আসবেন, আসার পর লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে ওপেন অ্যাকাউন্ট যে লেখাটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ওপেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এখানে বলতেছে যে ফাদার্স নেম, মাদার্স নেম এবং নমিনি নেম, অ্যাড্রেস, এনআইডি অ্যান্ড ফটো, এই কয়েকটি ইনফরমেশন আপনার এখানে লাগবে। তো আপনার এখানে জাস্ট সেলফিনের যে পিন কোডটা রয়েছে আপনার সেই পিন কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিট করার পর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে প্রথমে বলতেছে সিলেক্ট ব্রাঞ্চ, অর্থাৎ এখান থেকে আপনাকে ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে। তো আপনার বাসার আশেপাশে যে ব্রাঞ্চটা রয়েছে আপনি অবশ্যই সেই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে ফাদার্স নেম লেখা রয়েছে, ফাদার্স নেম দিবেন। তারপরে মাদার্স নেমের জায়গায় মাদার্স নেম দিবেন। তারপর আপনি ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড নাকি আনম্যারিড সেটা এখানে দিবেন। তারপর আপনার মান্থলি ইনকাম কত, তারপরে সোর্স অফ ফান্ড অর্থাৎ কীভাবে আপনি টাকা উপার্জন করেন, তারপরে সিলেক্ট প্রফেশন, এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এখানে সবই কিন্তু অটোমেটিক লেখা রয়েছে, জাস্ট আপনাদের অপশনগুলো থেকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি প্রফেশনটা কী, যেমন সার্ভিস হোল্ডার, স্টুডেন্ট না বিজনেসম্যান, সেটা জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে।
তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন, আপনার লোকেশনটা দিবেন, তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে আপনার পোস্ট কোড যেটা রয়েছে সেটা দিবেন। এগুলো সবগুলো দিয়ে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশনগুলো এখানে চলে আসবে যে আপনি কি এই ইনফরমেশনগুলোই দিতে চাচ্ছেন নাকি। তো সকল ইনফরমেশন আপনি মানে রিচেক করবেন একবার, রিচেক করার পর যদি দেখেন সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে নিচের থেকে যে কনফার্ম বাটনটা আপনি পেয়ে যাবেন সেখানে একটা ক্লিক করে দিবেন। নিচে স্ক্রল করে নিচে যাওয়ার পর কনফার্ম বাটনটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি এখন আপনার অ্যাকাউন্টের সিস্টেমটা দিয়ে দিবেন যে আপনি কোন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, যে আপনি কি সেভিংস অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন নাকি ফিক্সড অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। এরকম তারা বলতেছে তাদের সেভিংস অ্যাকাউন্টটাকে যে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট। তো মূলত সবাই বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্টে খুলে থাকে, তাই আমরাও সেভিংস অ্যাকাউন্টে খুলবো। তো আমরা সেভিংস অ্যাকাউন্টের সামনে এসে এখানে সিলেক্টের মধ্যে ক্লিক করে দিয়ে দিব। তো সেভিংস অ্যাকাউন্টে সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে আমাদের মুদারাবা সেভিংস অ্যাকাউন্টের জন্য আমাদের কি কি যাবে, তো নমিনির ইনফরমেশনগুলো চাচ্ছে তারা। প্রথম বক্সে নমিনির নামটা বসিয়ে দিবেন, দ্বিতীয় বক্সে এগুলো কিন্তু সব নমিনি ইনফরমেশন, অর্থাৎ এটা হচ্ছে এখানে ফাদার্স নেম দেওয়া, তাই বলে আপনার ফাদার্স নেম দিয়ে দিবেন না, এখানে নমিনির ফাদার্স নেম দিতে হবে অবশ্যই। তো নমিনির নাম, নমিনির ফাদার্স নেম, নমিনির মাদার্স নেম, নমিনির আইডি নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপরে নমিনির সাথে আপনার রিলেশনশিপ কি সেটা এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ আপনি যদি আপনার মাকে নমিনি দেন তাহলে এখানে মাদার বসিয়ে দিবেন, বা আপনার বাবাকে দিলে আপনি এখানে ফাদার বসিয়ে দিবেন, ভাই বোনকে দিলে ব্রাদার সিস্টার বসিয়ে দিবেন। তো এইভাবে তারপর নমিনির অ্যাড্রেসটা এখান থেকে ফিল আপ করে দিবেন, নমিনির লোকেশনটা কোথায়, তারপরে তার ডিস্ট্রিক্ট কি, থানা কি, পোস্ট কোড কি, এগুলো অবশ্যই বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে এই যে নিচে চাচ্ছে হচ্ছে নমিনির একটি আইডি কার্ডের ছবি, এনআইডি কার্ডের ছবি এবং নমিনির একটি ফটোর ছবি। এখানে আপনি চুজ ফাইলের মধ্যে ক্লিক করলেই আপনার সামনে আপনার ক্যামেরা, গ্যালারি সকল কিছু ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি গ্যালারিটা সিলেক্ট করে দিবেন এবং যে ছবিগুলো আপনি তুলেছিলেন নমিনির এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি সেটা এখানে আপলোড করে দিবেন, এবং নমিনির যে একটা ফটো তুলেছিলেন পাসপোর্ট সাইজের ছবির একটা ফটো, সেই ফটোটা এখানে সিলেক্ট করে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে আবার সকল ইনফরমেশনগুলো আপনার সামনে শো করবে, যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো হচ্ছে এগুলা, নমিনির ইনফরমেশনগুলো হচ্ছে এগুলা। সকল কিছু দেখে যদি দেখেন আপনার সকল কিছু ঠিকঠাক রয়েছে তাহলে স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনি কনফার্ম বা ওকে এগুলো কিছু অপশন পাবেন, সেগুলোতে ক্লিক করে দিবেন। তো কনফার্ম ওকেতে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ আপনি কিন্তু সাকসেসফুলি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে ফেললেন সেলফিন অ্যাপসের মাধ্যমে। তো আবার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এটা, অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না। তো এখন আপনারা কী করবেন এবং আপনার অ্যাকাউন্টের টাইপটা কি সেটা এখানে দেখতে পারবেন। আমরা মূলত মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট যেটা সেটা খুলেছি এবং আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটা এখানে পেয়ে যাবেন। এটা মূলত তারা 17 ডিজিট একটা নাম্বার প্রোভাইড করে থাকে বর্তমানে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনি এখানে 17 ডিজিট একটা অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই সেলফিন অ্যাপসের মাধ্যমে যে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুললেন সেটি কিন্তু অটোমেটিক আপনার এই সেলফিন অ্যাপসের ভেতরে অ্যাড হয়ে গেছে, এবং আপনি চাইলে খুব সহজে এখন কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে সেলফিন অ্যাপসের টাকা আনতে পারবেন বা সেলফিন অ্যাপস থেকে আপনার ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন। এগুলো মানে যে ট্রানজ্যাকশনগুলো এগুলো কিন্তু খুব সহজে আপনি এখন সেলফিন অ্যাপস এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই দুটার মধ্যে খুব সহজেই লেনদেন করতে পারবেন। এবং আপনি যদি আপনার আরও কোনো ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে বা অন্য কোনো ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে চাইলে সেগুলো অ্যাড করতে পারবেন। সেটার জন্য জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটির মধ্যে একটা ক্লিক করে দিবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি চাইলে যে অ্যাড আইবিএল অ্যাকাউন্ট এটির মধ্যে ক্লিক করে আপনি আপনার যদি অন্য কোনো ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলোকেও অ্যাড করতে পারবেন। আর আপনি যে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুললেন সেলফিন অ্যাপসের মাধ্যমে সেটি কিন্তু এখানে আপনি দেখতেই পাচ্ছেন সেটি অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। তো বুঝতেই পারছেন খুব সহজেই কিন্তু আপনি এগুলো অ্যাড করতে পারবেন এবং পরবর্তীতে ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন, এবং খুব সহজে বাসায় বসেই কিন্তু আপনি কোনো ব্রাঞ্চে না গিয়ে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি খুলে ফেলতে পারলেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।